অনেককে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কেন? অনেক কি খুনি? আর সেই শ্রমিকের মামলা মিনিমাম 10 বছরের জেল হবে ওর। আমি অনেকরে পুলিশের কাছে দেইনি। 3 ঘন্টার মধ্যে আমি অনেককে থানার বাইরে দেখতে চাই। স্যার আপনি অনেকরে ছাইড়া দেন। জুতা মেরে গর্দন করছো, তোমার প্রশংসা না করে পারছি না। স্বামীর নাম মানে আপনার পেটের বাচ্চার বাবার নাম। জি অনেক চৌধুরী। অনেক চৌধুরী। অনেক চৌধুরী মানে? বৃষ্টি, আমি একটা উত্তরাধিকার চাই। অনেক আমার কাছে সন্তান চায়। কি বলছিস? আপনি কাউকে না জেনে ম্যাডামের রুমে ঢুকেছেন কেন? ম্যাডামের অনুমতি ছাড়া ম্যাডামের রুমে ঢোকা নিষেধ। আমি তোদের ম্যাডামের হাজবেন্ড, কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হবে। আপনি যেই হন না কেন, আমার উপর হুকুম আছে, ম্যাডামের রুমে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। আপনি ঢুকেছেন কেন? যান বাইরে হন। তোর এত বড় সাহস তুই আমার সাথে বেয়াদবি করিস? স্যার আমাকে মারলেন আপনি। রাতুল আপনার এত বড় সাহস, আপনি ওনাকে থাপ্পড় মারলেন? আরে ও তো একটা বেয়াদব, ও আমার সাথে বেয়াদবি করছে, এই জন্য চর মারছে। বেয়াদব মানে? আপনি কি বেয়াদবি করছেন ওনার সাথে আমি শুনি তো। ম্যাডাম, উনি অনুমতি ছাড়া আপনার রুমে ঢুকেছে। আবার বলে উনি আপনাকে বিয়ে করবে। উনি বলে আপনার হবু স্বামী। এই চুপ, আবার বেশি কথা বলিস। উনি যে অন্যায় করুক না কেন, উনি আমার স্টাফ। আপনি আমার অফিসে আইসা আমার স্টাফের সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আর ওর একটা বেয়াদব। শোনো, বেয়াদবদেরকে শাস্তি দিতে হয়, না হলে এরা মাথায় উঠে বসে। বেয়াদব মানে? বেয়াদব তো আপনি। আমি বেয়াদব? অবশ্যই আপনি বেয়াদব। আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিছুদিনের মধ্যে আমগো বিয়া। সব উল্টা পাল্টা কথা বলার জায়গা পান না, না ফাজিল কোথাকার। ঠিক আছে, আমি সরি। আসলে তোমার বাবা মার সঙ্গে। এক্সকিউজ মি, ম্যাডামকে আপনি করে কথা বলুন। ম্যানেজার আঙ্কেল বাদ দেন। এসব আলতু ফালতু লোকেদের সাথে কথা বইলা আপনি আপনার মান সম্মান নষ্ট করেন না। আপনারে আমি ভালোই ভালোই বলে রাখতেছি, কাজ ছাড়া না আপনি আমার অফিসে আসবেন না। কাজ থাকলেও পারমিশন নিয়ে তারপর অফিসে আসবেন। তা না হইলে গার্ড দিয়া ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিব অফিস থেকে। মনে থাকে যান। এখন দাঁড়াইছেন কেন? যান পারা যান। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন রাতুল সাহেব? বেরিয়ে যান, যান বলছি। আপনি এখন যান, ওনার কথা কিছু মনে করেন। কিছু লাগলে আমি আপনার ডাক দিব। আচ্ছা ম্যানেজার আঙ্কেল, ম্যাডাম, রাতুল সাহেব যে ব্যাংক থেকে লোন আইনা ইনভেস্ট করছিল, কত টাকা ইনভেস্ট করছে? ম্যাডাম 70-80% তার ইনভেস্ট হয়ে গেছে। আনুমানিক 20% মতন বাকি আছে। আপনি খোঁজ খবর রাখবেন। জি ম্যাডাম। যখন পুরা ইনভেস্টটা হয়ে যাইব তখনই খেলা শুরু। ওনার এমন একটা ভুল ধরবেন, জি ম্যাডাম। ভুল ধইরা লাথি মেরে বাইর করে দিবেন। আমার জীবনটা তেজপাতা করে ফেলাইছে, ওরে আমি আর ছাড়ব না। তোরে তো আমি রাস্তার ফকির বানাইছাম, তোর কারণে আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। এত সহজে ছাইরা দিমু তোরে? লাইসেন্স বাসাতে আছে, আপনি একটু ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। প্রয়োজনের সময় কিছুই পাওয়া যাবে না। বৃষ্টি, আমার লাইসেন্সটা তুমি দেখছো? কি ব্যাপার, কোথায় গেল? প্রিয় বৃষ্টি, জানি না কিভাবে আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানাবো। তোমাকে ভালোবাসা যতটা কঠিন ছিল, তার চেয়ে বেশি কঠিন ছিল তোমাকে সেটা জানানো। আমি জানি আমাকে তুমি ভালোবাসো না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। সাব্বির আহমেদ। বৃষ্টি, বৃষ্টি। বাবা, বৃষ্টি কোথায়? ও একটু বাইরে গেছে। বাইরে গেছে? কার সাথে? মানে সাব্বির সঙ্গে গেছে। কেন বাবা, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না।
কে কল করেছে? অনেক। রিসিভ করো, কি বলবো রিসিভ করে? বলো যে বাইরে আছো। হ্যালো অনিক, বৃষ্টি, কোথায় তুমি? আমি তো একটু বাইরে এসেছি, তুমি কোথায়? বাইরে কেন? এই তো একটু কাজ ছিল। সাব্বিরের সাথে তুমি ঘুরতে গেছো তাই না? এটাই তোমার জরুরি কাজ? আমি বাসায় গিয়ে তোমাকে সব বলবো। তোমার যে কি কাজ সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আসছি। ভাগ্যবনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো, ভালো থেকো গরি, ঘরের রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি, ঘরের রাজপুত্রে। দেখুন, আপনার সব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আমি খুব ভালো করে দেখলাম। আপনার পূর্বে যে অপারেশনটি হয়েছিল, আপনার সেই অপারেশন হওয়ার সাথে সাথে আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছেন। কথাটা যদিও শুনতে খারাপ লাগছে, তারপরে এটাই সত্য যে আপনি কখনো মা হতে পারবেন না। আচ্ছা, কোনো চিকিৎসা কি নেই? একটু দেখেন না, ওর হাজবেন্ড তো সন্তান নিতে চায়, আমরা তাকে কিভাবে বোঝাবো? দেখুন, বিয়ের পরে সবারই তো সন্তান নিয়ে একটা আশা থাকে, সবাই তো বাবা হতে চায়, মা হতে চায়, কিন্তু আপনি তো এই ব্যাপারটি আগে থেকে জানতেন। সেও তো বিয়ের আগে আপনার হাজবেন্ডকে সবকিছু বলে আপনার বিয়ে করাটা উচিত ছিল। এখন আসলে কিছু করার নেই, আপনার সব রিপোর্ট এখানে। আপনি ইচ্ছে করলে অন্য ডাক্তারও দেখাতে পারেন। ঠিক আছে, চলো সাব্বির। শালা ফকিন্নির বাচ্চা, বড় লোক হওয়ার পর ওর অহংকারে মাটিতে পা পড়ে না। আর একটা বার যদি আমি সুযোগ পাই, ওই ফকিন্নির বাচ্চারে একদম বরবাদ করে ফেলা। শোনো না জান, আমাকে একটু বাইরে নিয়ে যাবে? আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। তুই কি ফিডার খাইস? একা একা বাইরে যাইতে পারিস না? তুই দেখছিস না এখানে আমি একটা বিয়েটা কিভাবে করব সেটা নিয়ে ভাবছি। তুমি ফকিন্নির বাচ্চাকে বিয়ে করার জন্য আমাকে ইগনোর করছো? কে ফকিন্নির বাচ্চা? তুই, তোর বাবা মা, তোর সবগুলা ফকিন্নির বাচ্চা। আমি যদি এখান থেকে তোদেরকে বের করে দেই তাহলে কোথায় গিয়ে দাঁড়াবি? কে কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? আপনার মেয়েকে বুঝান, আমার কাজে যদি কেউ বাধা দেয় না তাহলে কিন্তু তার খবর আছে। আর শুনেন, সবসময় বিয়ে বিয়ে করবেন না, একদম ভদ্রলোকের মতো থাকবেন। মেঘলা কি বিয়ে করতে রাজি হয়েছে? রাজি হয় নাই, তবে কিভাবে ওকে রাজি করাতে হয় সেই পথটা আমি খুঁজে বের করেছি। মেঘলার আমার বিয়েটা এখন আর কেউ ঠেকাতে পারবে না। কি হয়েছে? কিছু না, ভাবছি। কি ভাবছো? ভাবছি এতটুকু জীবনে কত কিছুই না ঘটে গেল, স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে
নিজের অনুভূতিগুলো দাফন করতে হয়। ভুল সময়ে ভুল মানুষের প্রতি মায়া জন্মালে সঠিক সময় তা তো মনে পড়বেই। বৃষ্টি, আমরা মানুষটা না বড় অদ্ভুত। যে যাকে চায় সে তাকে পায় না, আর যাকে চায় না তার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে হয়। মানুষের জীবন বড়ই রহস্যময়। সাব্বির, এটা কিন্তু ঠিক না। তুমি কিন্তু বলেছিলে অতীতের কথা মনে করে বর্তমান সম্পর্ক নষ্ট করবে না। এসব পুরনো কথা বাদ দাও। কি রে মা, অফিস থেকে আইসা ঘরের ভিতরে এরকম চুপচাপ দাঁড়ায় রইছস? অফিসে কোনো ঝামেলা হয়েছে? না আব্বা, ভাল লাগতাছে না কিছু। নিজের পোড়া কপালটার কথা চিন্তা করতেছি। এইভাবে বলিস না মা, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাইব। ভরসা ভরসা নাই আম্মা। ছোটবেলা থেকে তোমাকে বাপ মা হিসেবে জানতাম, হঠাৎ করে জানলাম তোমরা নাকি আমার আসল বাপ মাই না। ঠিক আছে, মাইনা নিলাম। যার লগে আশা করে বিয়া দিছিলা, তার লগে সুখে সংসার করতেছিলাম, হঠাৎ করে হ্যাঁ বেমানি করে আরেকজনের বিয়া করে চলে গেছে, এটাও মাইনা নিলাম। আমার একটা সন্তান আইতাছে, এখন এই সন্তানের বাপ সন্তানের পরিচয় নিতে রাজি না। এত কিছুর পরে আমি কেমনে ঠিক থাকুম করব? আব্বা, আমি কি এতই খারাপ? আমার লগে কি এত কিছু হইতে হইলো? আমার লগে কি একটু ভালো কিছু হইতে পারলো না জীবনে? মানে ও বাপ, একটু ধৈর্য ধর বাপ, সব কিছু আল্লাহ দেখে পরীক্ষা করে, বুঝলো? একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবো। কত ধৈর্য ধরবো আব্বা? আল্লাহ আমার আর কত পরীক্ষা নেই। আমি যে আর পারতাছি না, আমার তখন দেয়ালে পিঠ ঠিক হয়ে গেছে। আব্বা, ও আব্বা, তোমরা দুজনের আমি একটা কথা কইতে চাই। কবা? আজকে রাতুলে আইছিল আমার অফিসে, আমার অনেক আজে বাজে কথা কইছে। তোমরা এমন করো না, ওরে এত সাহস দিও না, ওরে আর এই বাড়িতে আইতে দিও না। আমি ওরে বিয়ে করতে চাই না। আমি একা আছি, ভালো আছি, আমি শান্তিতে আছি, আমি আর কোনো অশান্তি চাই না। বাবা, তুই যা আমি তাই বাবা, তুই চিন্তা করিস না বাবা। আব্বা, বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। এতক্ষণে বাসে আসার সময় হলো? সারা রাত বাইরে থেকে আসলেই তো পারতে। কি বলছো এসব? আমার একটু কাজ ছিল তাই বাইরে গিয়েছিলাম। তুমি এভাবে কথা বলছো কেন? কাজ ছিল? কি এমন গুরুত্বপূর্ণ কাজ যেখানে তুমি আমাকে না নিয়ে গিয়ে সাব্বিরকে নিয়ে গেছো? অনেক, তুমি কিন্তু শুধু শুধু আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। দেখো অনিক, রাগ করাটা তোমার অধিকার, কিন্তু অসম্মান করাটা তোমার দিন দিন স্বভাব হয়ে দাঁড়িয়েছে। সন্দেহের দেওয়াল যখন উঁচু হয়ে যায় তখন সত্য কথাগুলো প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, কারো কান পর্যন্ত পৌঁছায় না। কি বোঝাতে চাচ্ছ তুমি? এই পৃথিবীতে যাকে আমি বিশ্বাস করেছি সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই যে বিয়ের আগে তো আমি তোমাকে ভালোই বাসতাম, কিন্তু বিয়ের পরে আমি তোমাকে অনেক ভালোবেসেছি, আর এখন তুমি আমার ভালোবাসাটা নষ্ট করতেছো। অনেক, কি বলছো তুমি এসব?
কে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আর তুমি না অকারণে আমাদেরকে ভুল বুঝছো। আমি তোমার সাথে এখানে কথা বলতে চাই না, তোমার সাথে আমি বাইরে যেয়ে কথা বলবো। বাইরে চলো। ওকে, চলো। কোথায় যাচ্ছ তোমরা? তুমি যখন বাইরে গিয়েছিলে তখন তো আমাকে বলে যাওনি, এখন কেন আমি তোমাকে কৈফিয়ত দিব? কি ব্যাপার, বাইরে ডাকলে যে? সবসময় আপন মানুষগুলো কেন বেইমানি করে? বিশ্বাসের শ্বাস যখন ফুরিয়ে যায় তখন মানুষ বেঁচে থেকেও মরে যায়। আমি যাকে বিশ্বাস করেছি সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কেন করেছে? এই প্রশ্নের উত্তর কি তোমার কাছে আছে? কি হয়েছে তোমার? আচ্ছা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? বলে বলো দেখে আমি কোনো সমাধান দিতে পারি কিনা। সমাধান? তুমি দেবে আমাকে সমাধান? আচ্ছা সাব্বির, তোমাকে কি বন্ধু বানিয়ে আমি ভুল করেছি? আচ্ছা, আমি না বুঝতে পারছি না, বন্ধু বানানো ভুল হবে কেন? আচ্ছা, তোমার কি হয়েছে আমাকে সরাসরি বলো। বলছি বলছি এটা পড়ো। চিঠি? জোরে জোরে পড়ো। প্রিয় বৃষ্টি। কি হলো, চুপ হয়ে গেলে যে? সুন্দরভাবে পড়ো, ইমোশন দিয়ে পড়ো, যেন শুনতে ভালো লাগে। প্রিয় বৃষ্টি, জানি না কিভাবে আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানা। কি হলো, আবার চুপ হয়ে গেলে যে? পড়ো, জোরে জোরে পড়ো। এই চিঠি তুমি কোথায় পেলে? তুমি আমার ওয়াইফকে লাভ লেটার দিয়েছো? বন্ধু হয়ে বন্ধুর ওয়াইফকে প্রপোজাল দাও? এতটা বেইমান তুমি? অনেক তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। ভুল? আমি তোমাকে ভুল বুঝছি? সব প্রমাণ তো তোমার কাছেই। হ্যাঁ, তুমি ভুল, কারণ এই চিঠি আমি ওকে এখন দেইনি, তোমার বিয়ের আগে দিয়েছি। তখন বৃষ্টি অ্যাক্সিডেন্ট হয়নি, এটা তখনকার চিঠি। মানে তুমি বৃষ্টিকে আগে থেকেই চিনো? তখন আমি বৃষ্টিকে ভালোবেসে চিঠিটা দিয়েছিলাম, ভার্সিটিতে একসাথে পড়তাম। আই লাভ ইউ বৃষ্টি। এই নাও, আমার না বলা কথাগুলো এখানে লেখা আছে। উঠো। এসব কি সাব্বির? আমি তো তোমাকে আগেই বলেছি। বৃষ্টি, তুমি এভাবে আর আমাকে কত ফিরিয়ে দিবে বলো? দেখো সাব্বির, আমি তোমাকে মিথ্যে আশা দিয়ে ছোট করতে চাই না, কিন্তু তুমি আমাকে যে চোখে দেখো আমি তোমাকে সেই চোখে কোনোদিনই দেখতে পারবো না। কারণটা কি সে অনিক? যে মানুষটা তোমার দিকে একবার ফিরেও তাকায় না, তার জন্য কেন নিজের জীবনটা এভাবে আটকে রাখছো? ভালোবাসা কোনো হিসেব নিকেশ না। সে আমাকে ভালোবাসেনি, তাতে কি হয়েছে? আমি তো তাকে ভালোবাসি। সে হয়তো কোনোদিন বুঝবেই না তার প্রতি আমার ভালোবাসা, তাতেও কোনো সমস্যা নেই। তবুও তার প্রতি যে আমার ভালো লাগা, এটা আমি অন্য কাউকে দিয়ে পূরণ করতে পারবো না। অনেক শুধু আমার কাছে একটা নাম নয়, একটা বিশ্বাস। অদ্ভুত না, তুমি অনেকের অবহেলা নিয়ে সুখী, আর আমি তোমার প্রত্যাখ্যানটা নিয়েও আগলে রাখতে চাই। জানো বৃষ্টি, ভালোবাসা সবার জীবনে পূর্ণতা নিয়ে আসে না, কেউ পায়, কেউ হারায়, আর কেউ বা আমার মতো দূর থেকেই সারা জীবন কাটিয়ে দেয়। তুমি আমাকে ভুল বোঝো না,
তোমার এই পবিত্র ভালোবাসাটা আমার জন্য বরাদ্দ ছিল না, এটাই আমার আক্ষেপ। বৃষ্টি, তোমার অনেককে তুমি যেভাবে আজীবন ভালোবেসে যাবে, আমার হৃদয়ের গভীরেও তুমি সেভাবেই থেকে যাও। তোমার কোনো দায়বদ্ধতা নেই আমার প্রতি। আমার এই নিঃস্বার্থ ভালোবাসা তোমার ভালো থাকায় কখনো বাধা হয়ে দাঁড়াবে না। হ্যালো, হ্যালো অনিক, কোথায় তুমি? তোমার না আজকে আমার সাথে দেখা করার কথা? তুমি তো বলেছিলে সুযোগ পেলে আসবে। সুযোগ তো হয়নি, সেই জন্যই আমি তোমাকে জানাইনি। বৃষ্টি, রাইট নাও আই এম সো বিজি। তুমি কেন আমার দিকটা বুঝতে পারছো না? আমি তো তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে কথা না বললে আমার ভালো লাগে না। না, আমি বুঝতে চাই না তুমি যে আমাকে ভালোবাসো, সেটা আমি কখনোই বুঝতে চাই না। আমি আমার ক্যারিয়ার নিয়ে বিজি, আমি আমার ক্যারিয়ার করতে চাই, আমি অনেক বড় হতে চাই। আমি এতিম একটা ছেলে, আমি আমার লাইফে অনেক ভালো কিছু করতে চাই। তুমি এটা বোঝার চেষ্টা করো না কেন? তাতে কি হয়েছে? তুমি কি তোমার এই সংগ্রামী জীবনের সঙ্গে আমাকে করতে পারো না? আমি তোমাকে কতবার বলবো, আমি তোমার মুখে ভালোবাসার কথা শুনতে চাই না। দেখো, তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর আমি এতিম একটা ছেলে। আমি কোনোভাবেই চাই না আমি আমার লক্ষ্য থেকে এক পা পিছনে চলে যাই। আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। আমি যদি তোমাকে এখন বিয়ে করি, তাহলে আমি আমার লক্ষ্য থেকে ছিটকে যাব। আর আমি খুব ভালো মতোই জানি তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে। আমি যদি তোমাকে বিয়ে করি, তাহলে তোমার বাবা এগুলো নিয়ে অহংকার করতে পারে, একটা ঝামেলা হতে পারে। ঠিক আছে, আমি আর কখনো বিরক্ত করব না তোমাকে। বৃষ্টি, বৃষ্টি আসলে তোমাকে খুব ভালোবাসে। সেদিন আমাকে বৃষ্টি অনেকবার কল করেছিল, কিন্তু আমি ব্যস্ততার জন্য ওর সাথে দেখা করতে পারিনি। তারপর আসলে আমার প্রতি বৃষ্টি কখনো ভালোবাসা জন্মায়নি। বৃষ্টি তোমাকে খুব ভালোবাসে। ও, বৃষ্টির একটা পা অচল হয়ে গেল, আর এই জন্য তোমার ভালোবাসা অচল হয়ে গেল। আমি চেয়েছিলাম বৃষ্টিকে ভালোবেসে সারা জীবন আগলে রাখতে, কিন্তু বৃষ্টি চায়নি। সে আমাকে বলেছিল যে আমার একটা পা অচল হয়ে গেছে, তাই বলে ভেবো না আমি তোমাকে ভালোবাসি। সে আসলে তোমাকে ভালোবাসে, আমাকে না। তারপর সে বলেছিল আমি যদি বন্ধু হয়ে থাকতে পারি, সে আমার সাথে সারা জীবন থাকবে। তাই আর কি, বন্ধু হয়ে তার বাবার অফিসে চাকরি করছি। সে আসলে আমাকে না, তোমাকে ভালোবাসে। বৃষ্টি যদি আমাকেই ভালোবাসতো, তাহলে তোমরা আজকে কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে তোমরা? আমরা তো ডাক্তারের কাছে গিয়েছিলাম। তুমি তো বাবা হতে চাও, তাই সে আমাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে পরামর্শ নিতে, সে আসলে এ সময় মা হতে পারবে কিনা। ভালোবাসা ততক্ষণই সুন্দর যতক্ষণ তার পবিত্রতা রক্ষা হয়। তুমি এমন কিছু করো না যেটাতে সব কিছু নষ্ট হয়ে যায়। কি ব্যাপার আপনি? আপনারা না আমি কইছি আপনার কাজ না থাকলে আমার অফিসে আইবেন না। আপনি তো আইছেন লগে করে আবার হ্যাগল হয়েছে। মতলবটা কি কোন তো? আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর এটা দেওয়ার জন্যই আমরা এসেছি।